আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। এখন আমি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। আর ছাদ থেকে দেখুন বাঘাযতীন স্টেশনটা দেখা যাচ্ছে। আর সামনেই রয়েছে আপনার ইএম বাইপাস। এখান থেকে কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। সো এই লোকেশনে আজকে আপনাদেরকে খুব সুন্দর লেআউটের 3 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। এই ফ্ল্যাটে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে মাস্টার বেডরুম, সেপারেট কিচেন, ডাইনিং রুম, আর ফার্স্ট বেডরুমটা প্রপার সাউথ ইস্ট ফেসিং এ রয়েছে। আর ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুমটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট ফেসিং। সো যারা একটু সাউথ খোলা ফ্ল্যাট পছন্দ করেন তাদের কিন্তু এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে। এটা হচ্ছে না লিফট এরিয়া। লিফটের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এন্ড অফ জানুয়ারিতে কিন্তু আপনারা ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে 3 বিএইচকে রয়েছে। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি তার ঠিক অপোজিটে এখানে আরেকটি 3 বিএইচকে রয়েছে যেটা অলরেডি সোল্ড আউট। আর এই পাশে রয়েছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। ফ্ল্যাটের ভেতরে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিং পেয়ে যাবেন। বড় বড় সাইজের পার্কিং রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। এখানে একটি কেয়ারটেকার রুম বানানো হবে। আর তার ঠিক পাশে রয়েছে আপনার কমন একটি বাথরুম। গুড মর্নিং ফ্রম বাঘাযতীন। আজকে আপনাদেরকে বাঘাযতীন স্টেশনের কাছে একটি খুব সুন্দর লেআউটের 3 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে আর প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। টোটাল এই বিল্ডিং এ 6টা ফ্ল্যাট পেয়ে যাবেন। আর লেআউটটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। এখানে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। লিভিং আর ডাইনিং রুমটাও কিন্তু সেপারেট রয়েছে। দুটো বাথরুম আর একটি ব্যালকনি পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1200 স্কোয়ার ফিট। সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে আপনারা ফ্ল্যাটস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পাবেন। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। এখানে অ্যামিনিটিস এর মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধা। সো এখানে মেইনটেনেন্স কস্ট হার্ডলি আপনার 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। এটা আপনার স্যাংশন ফ্ল্যাট। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি এসবিআই থেকে লোন চান এসবিআই থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলে নিই। বিল্ডিংটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি প্রমোটারকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে বললেন যে আর 1 মাসের মধ্যে ফ্ল্যাটস উনি হ্যান্ডওভার করে দেবেন। তার মানে এন্ড অফ জানুয়ারিতে আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসি। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর, মুদি দোকান এগুলো বিল্ডিং থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঘাযতীন রেলওয়ে স্টেশন, যেটা আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, যেটা আপনার ইএম বাইপাসে রয়েছে। বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 800 মিটার। আর যদি আমি বাস আর অটোর কথা বলি, ইএম বাইপাসটা যেহেতু কাছে রয়েছে আপনারা পায়ে হেঁটে ইএম বাইপাসে চলে যাবেন। সেখানে গেলে আপনারা বাস আর অটো পেয়ে যাবেন। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিং পেয়ে যাবেন। বড় বড় সাইজের পার্কিং রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 6 লাখ টাকা। এখানে একটি কেয়ারটেকার রুম বানানো হবে। আর তার ঠিক পাশে রয়েছে আপনার কমন একটি বাথরুম। বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 18 ফুটের পিচ রাস্তা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 3 বিএইচকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 1200 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 বিএইচকে ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন সাউথ ইস্ট ফেসিং আমি ফ্ল্যাটে ঢুকছি। এটা হচ্ছে না লিফট এরিয়া। লিফটের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এন্ড অফ জানুয়ারিতে কিন্তু আপনারা ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে 3 বিএইচকে রয়েছে। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি তার ঠিক অপোজিটে এখানে আরেকটি 3 বিএইচকে রয়েছে যেটা অলরেডি সোল্ড আউট। আর এই পাশে রয়েছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে না লবি এরিয়া। ফ্ল্যাটের ভেতরে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। লেআউটটা কিন্তু খুবই সুন্দর। ঢুকেই দেখুন এটা হচ্ছে না লিভিং এরিয়া। ডাইনিং এরিয়াটা পুরোপুরি সেপারেট রয়েছে। কিচেনটাও কিন্তু আপনারা সেপারেট পাবেন, যেটা আপনারা সবসময় পছন্দ করেন। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম। এটা হলো আপনার বেসিনের পয়েন্ট। উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন, যেখানে আপনার শাওয়ারের পয়েন্ট থেকে শুরু করে গিজারের পয়েন্ট পেয়ে যাবেন। ডাইনিং রুমের পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এটা কিন্তু রোড ফেসিং। আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। আর এটাও কিন্তু আপনার রোড ফেসিং আছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটটা আপনাদের পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাউথ ইস্ট ফেসিং আমি ঢুকলাম। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x6.5। এই পাশে আপনারা এল শেপের একটি সোফা রাখবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুমটি। দেখুন এটা হচ্ছে ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x8, 12x8। এখানে আপনার 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন।
তাছাড়া এখানে ওয়ার্ডরোবের স্পেস করে দেওয়া রয়েছে, টিভির পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন, আর ডাইনিং রুমটাও কিন্তু আপনার প্রপার সাউথ ইস্ট ফেসিং এ রয়েছে। এই দেখুন, উপরে আপনারা পেয়ে যাবেন লফট এরিয়া, এই পাশে রয়েছে আপনার বেসিনের পয়েন্ট, এমসিবির পয়েন্টটা আপনারা এই পাশে পাবেন। হেভেলসের সব ওয়্যারিং হবে, আর পেরিওয়ার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7.5x4। এখানে মার্বেল ফ্লোরিং রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা আরেকটি বেসিনের পয়েন্ট পাবেন, বাইরেটাও একটি বেসিন রয়েছে, প্লাস ভেতরেও আপনারা বেসিনের পয়েন্টই পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, টপ টু বটম দেখুন এখানে টাইলসে কাজ করা। টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি, যেটা আপনার সাউথ ইস্ট ফেসিং এ রয়েছে। এই দেখুন, আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 9x6, 9x6 হচ্ছে এটা সাইজ। ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে এল শেপের। এখানে একটি বড় সিঙ্ক বসানো হবে। এখানে আরো পয়েন্টটা পেয়ে যাবেন, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। এই অবধি পুরো টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। সেপারেট কিচেনের পাশে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা আপনাদেরকে একদম শেষে দেখাবো। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এই পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ফেসিংটা দেখিয়ে দিই, সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং, এটা আপনার রোড ফেসিং, আর এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। ঢুকেই লেফট সাইডে রয়েছে সুইচেসের পয়েন্ট, দুটো আপনারা ওয়ার্ডরোবের স্পেস পাচ্ছেন, এই পাশে একটি রয়েছে আর এই পাশে আরেকটি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। আর এটাও কিন্তু আপনার সাউথ ওয়েস্ট ফেসিং রয়েছে। দেখুন সেকেন্ড বেডরুমটা, এটাও কিন্তু রোড ফেসিং আছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে সুইচেসের পয়েন্ট, এসির পয়েন্টটা আপনারা সেকেন্ড বেডরুমে পেয়ে যাবেন। আর এই সেকেন্ড বেডরুমের সাথে সাউথ ওয়েস্ট ফেসিং এ আপনারা অ্যাটাচ একটি ব্যালকনিও পাবেন। এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 9x3, 9x3 হচ্ছে এটা সাইজ। আপনারা যদি চান ওয়াশিং মেশিনের পয়েন্টটা এখানেও করে নিতে পারেন। সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এটা আপনাদেরকে ফার্স্ট বেডরুম দেখিয়ে দিলাম। এটা হলো আপনার ডাইনিং রুম, লিভিং রুম, মেইন এন্ট্রান্স, কমন বাথরুম, লফট, সেপারেট কিচেনটাও দেখিয়ে দিলাম। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। ওয়ার্ডরোবের স্পেসটা প্রত্যেকটি বেডরুমে রয়েছে। দেখুন টিভির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, সাউথ ইস্ট আর নর্থ ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে সাউথ ইস্ট, আর এই পাশটা হচ্ছে আপনার নর্থ ইস্ট। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুমও পেয়ে যাবেন। সাইজটা হচ্ছে আপনার 6.5x3। এখানে আমি দেখতে পাচ্ছি বেসিনের পয়েন্টটা রয়েছে, তার মানে এই ফ্ল্যাটে আপনার টোটাল 3টে বেসিন পাবেন। শাওয়ারের পয়েন্ট, টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্টও পাবেন, কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসে কাজ করে দেওয়া রয়েছে। আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা দেখালাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে 5000, টোটাল প্রাইস পড়বে 60 লাখ, 60 লাখ টাকা প্রাইস পড়বে এই 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা। আর যদি আপনারা পার্কিং নিতে চান, পার্কিংয়ের প্রাইস পড়বে 5 লাখ টাকা। তার মানে পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটার প্রাইস দাঁড়াবে 65 লাখ, 65 লাখ টাকা। প্রাইম লোকেশনে রয়েছে, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার স্যাংশন ফ্ল্যাট, আপনারা আসুন, পছন্দ করুন। যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে বাঘাযতীন রেলওয়ে স্টেশনের একদম পাশেই থাকবেন, তাদের কিন্তু এই ফ্ল্যাটটা খুবই পছন্দ হবে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর উপরে দেখুন 5000 লিটারের কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইজ আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।